একটা সময় গিয়ে তোমার দেখো আল্লাহর কি দারুণ খেলা যে তুমি চিন্তা করছো তোমার সংসার কেমন করে চলবে, জি। আজকে তুমি 20 জন মানুষের কর্মসংস্থান করার সুযোগ দিচ্ছে তোমার হাত দিয়ে, এবং তাদের সংসার চলতেছে। হ্যাঁ ভাইয়া, দেখেন একসময় কিন্তু আমার সংসার নিয়ে টেনশন হতো, হ্যাঁ, কিন্তু দেখেন আমার উপর কিন্তু এখন কয়েকজনের সংসার চলছে। আল্লাহর কি রহমত, মাশাআল্লাহ এইটাই। মাশাআল্লাহ। তো আমরা কিন্তু খাবারটা রান্না করার সাথে সাথে গরম খাবারটা প্যাকেজিং করি, সেটা করে সাথে সাথে কিন্তু আমরা বাইকে ডেলিভারি দিয়ে থাকি। ওকে, গরম খাবারটা কিন্তু তারা পাবে। এটা আন্ডারস্টুড। কিন্তু আমি সবসময় বলি, কাস্টমারকেও বলি যে আপু, আপনার যদি মনে কোনো কিছু সন্দেহ থাকে, আমার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি খাবারটা খেয়ে দেখবেন। যদি বলেন যে না, আমার খাবারটা ভালো লাগেনি বা প্রবলেম হচ্ছে বা ঠান্ডা হয়ে গেছে, আপনি রিটার্ন নিয়ে নেন। আমি আপনার উপর কিচ্ছু রাগ করবো না, কোনো দাবি নেই। আপনি রিটার্ন দিয়ে দেবেন, হাসি মুখে আমি নিয়ে নেব। আমাকে শুরু থেকে বলেন, ব্যবসা কেন শুরু করে, কিভাবে শুরু করে? আমি বিজনেসটা শুরু করেছি আমার নিজের ব্যক্তিগতভাবে, যে আমি যে বিজনেসটা করব, এটা আমার মানে কথায় কোনোদিন মানে ভাবনা ছিল না হ্যাঁ। যে হ্যাঁ করব, কোনো কিছু একটা করব, কিন্তু হঠাৎ করে যে একটা বিজনেসটা আমি শুরু করব এটা না। তো হঠাৎ একদিন আমার হাজবেন্ড আর কি আমাকে বলছে যে আসে এরকম বিষয়, আজ 15 দিন হলো আমার চাকরি নেই। হুম। তো শুনে আমার একটু খারাপ লাগলো। তো আমি বললাম যে কেন, কি হয়েছে? বললো যে একটু অফিসের প্রবলেম। তো সেসব আর বিষয় জানো না, থাক। মানে কিছু কথা যাই হোক শুনলাম। তো আমি বলছি যে ওকে, তুমি টেনশন করো না, দেখা যাচ্ছে কিছু একটা আমরা করব। হুম। তো সেখান থেকে ওই কয়েকটা জায়গায় জবের জন্য চেষ্টা করেছে, তো হঠাৎ করে তো আর জবটা পাওয়া সম্ভব হয় না। সঠিক। সেখান থেকে তখন আমাদের এই অনলাইন পেজটা আগের থেকেই ছিল, 1 বছর মেবি 2 বছর আর কি। হুম। তো বলল যে, আমি আবার কি বললাম যে আমাদের যেহেতু একটা পেজ আছে, আমরা পেজটা নিয়ে একটা কোনো একটা কিছু করে। হুম। হুম। তো বলল যে হঠাৎ করে মানে কিছু একটা করব, এখন তো কিছু করতে লাগলে তো কিছু ক্যাশ লাগবে। রাইট। তো যতটুকু আছে এতটুকু যেটা করা যায় সেটা করে। তো সেখান থেকে আর কি রান্নাটা আমি এমনিতে একটু ভালো পারি ছোট থেকেই, মানে ছোট থেকে রান্নার প্রতি একটু আমার ভালোবাসাটা বেশি কাজ করে। হুম। হুম। তো সেখান থেকে মানে আমি রান্নার বিজনেসটা আর কি শুরু করলাম। তো অল্প অল্প হতে হতে আজকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুরুর হয়েছে। দিনগুলো কেমন ছিল? একদম শুরুর অনেক। অর্ডারটা বলো। শুরুতে তো প্রথম প্রথম মোটেও অর্ডার ছিল না। ছবিগুলো কোত্থেকে নিছিলা তো কিসে? আপ করার জন্য? না, আমি রান্না করতাম আর ছবি ছাড়তাম। ওকে, নিজেই হ্যাঁ, নিজের এই যা জামাই হ্যাঁ, বাচ্চার জন্য নিজের যা করতেছো। আছে, হ্যাঁ। ওকে। রান্না করতাম, দেখা যাচ্ছে ফ্রেন্ড সবাই মিলে খেলাম, বাচ্চা হাজবেন্ড সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। নিজে রান্না করি, নিজে খাই আর ছবি ছাড়ি, এভাবে ভিডিওটা ছাড়ি। মানে সবকিছু নিজে রান্না করে নিজে খেয়ে খেয়ে আর কি ছাড়ি। তাছাড়া তো উপায় নেই, খাবারটা তো নষ্ট হবে আর আমাকে রাইট। তো ভিডিও ছাড়তে হবে, পেজটা তোমাকে পূরণ করা লাগবে। সঠিক। তো সেখান থেকে আর কি আস্তে আস্তে একদিন হঠাৎ করে পেজের মেসেঞ্জারে নক আসলো হুম। যে আপু, আমি কিছু খাবার নিতে চাই, মানে হুম। সামান্য একটা ছোট্ট অর্ডার। তো আমি বললাম যে ওকে আপু, কি নিতে চাচ্ছেন? তো বললো আপু, আমাকে এরভাবে কাবাব কাচ্চি এটা দিয়ে। তো দিলাম। তো মাশাল্লাহ রিভিউটা অনেক সুন্দর দিয়েছে। রিভিউটা আমি যখন পেজে ছাড়লাম তখন দেখছি আরো 2টা অর্ডার আসলো। বাহ। তো সেখান থেকে শুরু হয়েছে, বাট শুরু হওয়ার মাঝখানে একটু ঝামেলা। মানে বলে না যে কেউ যদি কিছু করতে যায় পিছন থেকে টানার অনেক লোক থাকে। প্রচুর প্রচুর। হ্যাঁ। বানরের তো জাত তো হ্যাঁ, আমরা। সে কাছের মানুষ হোক বা দূরের মানুষ হোক। তো আমার ক্ষেত্রেও সেটা হয়ে গেছে। আমি ছোট মানুষ দৃষ্টে, মানে অত ছোট বলবো না, এমনিতে বলছি মানে যারা আমার পিছনে আর কি লেগেছে তাদের কিন্তু মেয়ের বয়সী বা ছোট বোনের বয়সী। ওকে। তো তারা আমার জন্য মানে বিজনেসটা আমার নষ্ট করার জন্য আমার লাইফ গুলো, মানে আমার লাইফ যেটা ভিডিওটা করি তাতে প্রচুর পর্যন্ত রিপোর্ট মারে। আচ্ছা। প্রচুর, আমার বাধ্যতামূলক আমার লাইভ 21টা ডিলিট করতে হয়েছে। তো এরকম যদি আমি কাউকে খাবার পাঠাই তাদের ক্ষেত্রেও সেটা করে, তো এগুলার জন্য আর কি অনেক খারাপ লাগে যে কেন, এটা কেন। আমার যেহেতু আমার একটা বাচ্চা একটা ভালো একটা স্কুলে ভর্তি করেছে, হঠাৎ করে জব চলে গেছে। আমার বিজনেসটা প্রেশার যে তো পড়েই সংসারে। জি। তো আমার বিজনেসটা যে আজকে শুরু করেছে, আজকে অর্ডার পড়েছে সেটা কিন্তু না। বা আমি যে রোস্ট পোলাও রান্না করছি, কাচ্চি রান্না করছি, আদার্স চিকেন, অনেক চিকেনের কিন্তু আমার পেজে অনেক আইটেম আছে হুম। আলহামদুলিল্লাহ। তো সেসব যে আইটেমগুলো আমি রান্না করছি সেগুলো তো বাজার করা লাগে। হুম। আমরা যতই নিজে খাই সেগুলো তো বাজারটা করা লাগে। হুম। তো হুম। এভাবে আবার ঢাকা শহরের খরচ তো সবাই জানে, হুম। মাসাল্লাহ অনেক খরচ। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ড কিন্তু মানে আমার পেজটা দাঁড়াতে প্রায় 2.5 থেকে 3 মাস সময় লেগেছে। হুম। হুম। তো এভাবে রান্না করি, রান্না করা বাজার টাজার করতে হয়, মানে একদিক থেকে আর্থিক একটু প্রবলেমে পড়ে গেলাম। হুম। আর মেয়ের স্কুল, বাসা ভাড়া, আদার্স খরচ গুলো, আবার বাজার টাজার এগুলো দিয়ে। তো সেখান থেকে আজকে এক জায়গায় উঠে দাঁড়াতে পারিছি, ছোট্ট হলেও
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার কাছে এটাই শুধু বলবো যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। কিন্তু এই যে যারা পিছন থেকে আমাকে টানে, মানে তাদের কেন টানে মানে এটা কি বলো, এইটা, তুমি ব্যবসা করতেছো ভাই তোমার মতো, কারো তো পায়ে পাড়া দিচ্ছ সেটাই। না, আমি নিজের মতো করে হ্যাঁ, করতেছো, কাস্টমারকে বাধ্যও করতেছো না, এসে ইনবক্স করতেছে, নিজের মতো করে খাবার আর চাচ্ছে। ঢাকা শহরে কিন্তু এরকম কিচেনের ব্যবসা অনেক অনেক আছে, আছে, অনেক। তুমি একা না। একা না, বা রাইট। অনলাইন বিজনেস গুলো কিন্তু অনেক, সেটা হুম। কাপড়ের বিজনেস হোক বা কসমেটিক বিজনেস হোক, আদার্স অনেক প্রোডাক্টের মানুষ বিজনেস অনলাইন আছে। থেকেই করতে হ্যাঁ, চায় এখন, ঝামেলা যেতে চায় না। তো ব্যবসার শুরুটা আমার মানে যতটা আমি হয়তো সহজ করে বললাম, মোটেও ততটা সহজ ছিল না, আমার জন্য অনেক কঠিন ছিল। মানে একসময় আমার চোখের পানিও পড়েছে, সেও অনেক টেনশনে, মানে ওরও চোখের পানি পড়েছে। ওর পাশে মানে ওর মন খারাপ, ওর কষ্ট দেখে কিন্তু আমি ওকে মানে সাপোর্ট দিয়েছি, তুমি দাঁড়াও, কিছু একটা আমরা করছি। ও মাই গড। সেখান থেকে উম, এবং আজকে বাচ্চার যে স্কুলটা, মানে যাদের সাথে আর কি, যেখানে ওই চাকরিটা করতো, একবারও তারা ভাবেনি যে আজকে তাকে জব থেকে বের করে দিলে সে কি করবে। সেটা কখনোই ভাবিনি, যেহেতু একটা আমার বাচ্চা আছে, বাচ্চাকে পড়াশোনার খরচ আছে, এমনিতে বাচ্চার পড়াশোনা বাদে কিন্তু একটা বাচ্চার পিছনে আদার্স খরচ, অনেক খরচ হয়, তাই অনেক না? খরচ। তো সেখান থেকে সংসারের মানে 30%ই যায় বাচ্চার জন্য আসলে। অনেক কঠিন আমার জন্য, অনেক কঠিন। মানে শুরুটাও হয়েছে কঠিন হয়ে, এবং মাঝখানে এখনো কঠিন লাগছে আমার কাছে, কারণ যারা আমার পিছনে এভাবে করছে তাদেরকে বলবো প্লিজ তারা এরকমটা করেন না, তাদের কাছে শুধু হাত জোর করে একটা অনুরোধ করব, আমার লাইফ গুলো, মানে আমার যেগুলো ভিডিও পেজের লাইভ গুলো, সেগুলো রিপোর্ট মারা যেন বন্ধ করে। রিপোর্ট কেন মারবে, কি এখন কিসের? জানি না তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমি বলতে পারবো না। আর এটাই হচ্ছে, আর আমার বেস্ট কিচেনে অনেক ধরনের খাবার আছে, কিন্তু অনেক আচ্ছা। টেস্টি। বেশিরভাগ আমি যেটা যেটা ভাইয়া আর কি মাটন কাচ্চি, হ্যাঁ। মানে কাচ্চিটা খেলে আর কি বুঝবেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত যাকে খাবার দিয়েছি কেউ এই কথা বলতে পারেনি যে জান্নাত আপু আপনার খাবারটা কিন্তু মজা হয়নি। আলহামদুলিল্লাহ, মানে প্রতিটা খাবার বলে যে আপু সবকিছু ব্যালেন্সড, একদম রানিং ঠিক আছে, মানে বাচ্চা থেকে বড় পর্যন্ত বলবে না যে ঝাল বেশি বা মিষ্টি বেশি, এই জিনিসটা বলবে না। এতটুকু মানে এই রান্নাটা কিন্তু আমার আব্বুর কাছ থেকে পেয়েছি ভাইয়া, তাই? কারণ বাপের কাছ থেকে রান্না শিখছে এরকম আমি কোনো শুনি নাই। না, আমার আব্বুর রান্নাটা শিখিয়েছে, কিন্তু আমার হাজবেন্ডের সাপোর্ট কিন্তু বেশি। আমার হাজবেন্ড, আমি কিন্তু রান্নাটা পারতাম, আবার তেমনও পারতাম না, দেখা যাচ্ছে হুম। যেগুলো স্পেশালি এখনকার খাবারগুলো, হুম। সেগুলো কিন্তু তেমন একটা পারতাম না, আগে তো কিন্তু এগুলো কেউ চর্চাও করতো না। হ্যাঁ, আমার হাজবেন্ড মানে আলহামদুলিল্লাহ, সে কোথায় থেকে জানে না, মানে মাথার মধ্যে হঠাৎ করে, যেমন কালকে রাতে কি করছে, 2টা পরোটা বের করে বলছে যে আশা তুমি আমাকে চিজ বের করে দাও, মাশরুম বের করে দাও, সসেস বের করে দাও, আমি একটা জিনিস বানাবো, কি বানাবা? মানে ওর জামাই? মাথায়, হ্যাঁ, আমার এই যে জামাই, সে হ্যাঁ, রান্না পারে? হ্যাঁ রান্না পারে, মানে কি আলহামদুলিল্লাহ অনেক রান্না পারে, সে আমাকে অনেক সাপোর্ট আমি করে। সারাদিন শুনি যে এরকম পোলা বিয়ে করতে চাই যে পোলা রান্না করতে পারে। তোমার জামাই তো দেখতেছে হাই। হ্যাঁ, তো হঠাৎ করে মানে পিৎজা টাইপের কিন্তু 2টা পরোটা দিয়ে পিৎজার মতন করে বানিয়ে নিল। আরে তো বাহ। বলছে আজকে যে বানিয়ে শিখাই দিলাম, এখন প্রতিদিন নাস্তা এটা দিবে আমাকে। হেলদি মানে খাবার এটা। হাজবেন্ড কিন্তু এমন। আর আমার যেটা আব্বুর কথা বলবো, আমার আব্বু কিন্তু এই দুনিয়াতে আর নেই। আল্লাহ নেবেস সবাই যেন আমার, হ্যাঁ, আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু মানে অনেক সুন্দর রান্না পারে। সেটা হচ্ছে যে মানে আমাদের ওখানে, আমাদের বাসা তো রাজশাহীতে, হুম। যদি আমাদের গ্রামের আশেপাশে কারো বিয়ে হয়, সর্বপ্রথম আমার আব্বুকে ডাকবে। আরে বাহ। হ্যাঁ, যে আসেন রান্না করে দেন, মানে অনেক আমার আব্বু মানে সব রকমই প্রায় ভালো, অনেক ভালো রান্না করে, বিশেষ করে বিফ খিচুড়িটা, মানে আলহামদুলিল্লাহ একদম অসাধারণ ছিল। আব্বু নেই, কিন্তু আব্বুর খাবার এটা মানে খুব মিস করি, সেদিন থেকে মানে বিফ খিচুড়িটা আর খেতে পারি না মন ভরে। তো এটা আজকে যদি আমার আব্বু আমাকে দেখতো যে না আমার মেয়েও ঠিক আমার মতনই রান্নাটা করছে, মাশাআল্লাহ অনেক খুশি খুশি হইতো হতো। আব্বা হ্যাঁ, নিশ্চয়ই। অনেক খুশি হতো আপু আসলে। এই যে ব্যবসাটা করতে শুরু করেছেন, একটা সময় চাকরির জীবন দেখলেন, এখন জি, জি। ব্যবসায়ী জীবন দেখছেন, কোন কোন লাইফটা ভালো লাগে? আমি বলবো যে ব্যবসা লাইফটা ভালো, হ্যাঁ। কারণ হ্যাঁ, অন্য চাকরি দুইটা মানুষের দুইটা কিন্তু, কর্মসংস্থানও করা হ্যাঁ, যায়। দুইটা কিন্তু দুই ধরনের, ঠিক আছে, দুইটাই ভালো। তা আমি যে খারাপ বলবো সেটা না, কিন্তু সেটাও কিন্তু ভালো। কিন্তু হ্যাঁ, চাকরি তো সবাই করে, তাই না? আমার জামাইও করতো, হুম। মানে হাজবেন্ডও করতো। তো সেখান থেকে হঠাৎ করে যখন বিজনেসটা করছে, সেটার উদ্দেশ্য কিন্তু আলাদা। হ্যাঁ। তো সেটার ফিলিংস অনুভূতি আলাদা, এবং বিজনেসের ফিলিংস অনুভূতি আলাদা, সেটা হচ্ছে নিজের সবকিছু, রাইট। তাই না? ওইটা হচ্ছে তো ওইখানে হচ্ছে অন্যের উপর সারাদিন নির্ভর
নির্ভর অন্যের করে। জি, বর্গাখাটা। জি। কিন্তু অন্যের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে কি আমার শরীর খারাপ, আমি আজকে যেতে পারলাম না, বসের কিন্তু একটু কথা শোনাই, তাই না? আর বিজনেসটা কিন্তু একদম অন্য ধরনের, যে আমার বিজনেসটা আমি স্বাধীন একটা, এইটা আরকি। তো এখান থেকে আরকি ২ টা ২ রকম। কিন্তু ২ টাই ভালো। বিজনেসও ভালো আলহামদুলিল্লাহ, চাকরিটাও ভালো। মানে আলহামদুলিল্লাহ মাত্র কয়েকদিনের পেজ, হ্যাঁ, মানে এত মানুষ ভরসা করতেছে, জি, তার প্রত্যেকে তো তার বিশেষ উপলক্ষেই খাবারগুলো চায়। জি, জি। তো এটা কিন্তু একটা বিরাট দায়িত্ব রে বোন। দায়িত্ব মানে কি ভাইয়া, আমি একটা কথা বলি, এই যে কাস্টমার কিন্তু আমাকে বলে যে আপু ১২টার মধ্যে আমার খাবার লাগবে, ২টার মধ্যে খাবার লাগবে। রাইট, এইটা আমার তো নিজের সংসারে একটা টেনশন কাজ করে, তাও রাইট। বাদে যারা যে অর্ডারটা করে তাদের টেনশনটা কিন্তু আরো বেশি। হ্যাঁ, ওটা কারণ একটা তাদের দায়িত্বটা আমার উপর। আমানত ওটা জি, একটা। আমানত। কারণ সময়ের মধ্যে খাবার ডেলিভারি দেওয়াটা আমার কর্তব্য। রাইট। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি ম্যান কিন্তু একদম নিজস্ব পার্সোনাল, আমরা বাইকে বা সিএনজিতে ডেলিভারি দিই। তো আমরা কিন্তু খাবারটা রান্না করার সাথে সাথে গরম খাবারটা প্যাকেজিং করি, সেটা করে সাথে সাথে কিন্তু আমরা বাইকে ডেলিভারি দিয়ে থাকি। ওকে, গরম খাবারটা কিন্তু তারা পাবে। এটা আন্ডারস্টুড। কিন্তু আমি সবসময় বলি, কাস্টমারকেও বলি যে আপু আপনার যদি মনে কোনো কিছু সন্দেহ থাকে, আমার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি খাবারটা খেয়ে দেখবেন। যদি বলেন যে না আমার খাবারটা ভালো লাগেনি বা প্রবলেম হচ্ছে বা ঠান্ডা হয়ে গেছে, আপনি রিটার্ন নিয়ে নেন। আমি আপনার উপর কিচ্ছু রাগ করবো না, কোনো দাবি নেই। আপনি রিটার্ন দিয়ে দেবেন, হাসি মুখে আমি নিয়ে নিব। আরে আমি এভাবে কিন্তু ধরো খাবার কেউ সেল করে পেট থাকি। কেউ টেস্ট না করে পেট ভরে খাইলো, খাই বললো ঠিক আছে পছন্দ হয় নাই, আসলে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু করে, ওটা সেটাকে আলাদা। আলাদা। আর সে সে যদি করে, তার বিবেক যদি সেটা করে, তাহলে আর কিছু করার অবশ্য নেই। খাবার নিয়ে কেউ শয়তানি করেও না, হ্যাঁ, রিজিক করেও নিয়ে না। কেউ ইয়ে করে না, হ্যাঁ, সেটা। দুষ্টামি করে। আর আমরা তো পুরো ঢাকা সিটিতে ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, তো ঝড় একদিনে বৃষ্টি একদিনে কতগুলা রান্না করতে হয়, বা করছো কতগুলা সর্বোচ্চ মনে আছে কিরকম? হ্যাঁ, গত শুক্রবারে অনেক রান্না করেছি। একদিনে আপনার 250-300 এরকমও করা হয়েছে। ও মাই গত গড, শুক্রবারে অনেক রান্না করেছি। আমার কিন্তু 250-300 মানুষের রান্না হ্যাঁ, একদিনে? ভাই আজকে কিন্তু আমি আহ 80 জনের আজকে কয়টা ডালা গেল? আজকে ডালা বড় 1, ডালা ডালা 2, 2টা, ছোট ডালা 1টা। 4-6টা? আর এই ডালাতে কিন্তু 8 জনের খাবার থাকে ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এই ডালাটা কিন্তু 8 জনের, একটা ডালা আছে 4 জনের খাবার, এরকম ডালা পার পার্সন বক্স আমাদের সেল করে। তো এখানে আসার আগে কিন্তু আমি এত জনের খাবার রান্না করে ডেলিভারি তারপরে পাঠিয়ে ফিটফাট দিই। হয়ে আইছো, কেমনে পসিবল? তারপরে কিন্তু আমি এখানে এসেছি, মানে সবকিছু কমপ্লিট করে, মানে নিজের হাতে কিন্তু আমি ডেলিভারি ম্যান পাঠিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি গেট থেকে বের ও হয়েছি। মাই গড, আবার আমি লাইভও করেছি ভাইয়া। মানুষ না জিন ভূত। আমি আজকে লাইভ করেছি, মানে রেডি হয়ে দেখছি যে হ্যাঁ প্যাকেজিং সবাই শুরু করে দিয়েছে, পরে আবার লাইভ করলাম। মানে আমার আরেকটা কথা, আমার কিন্তু বাজার মানে সকাল থেকে বাজার শুরু থেকে বাজার করে জানলো আমি তখন একটা লাইভ করব, এবং রান্নাটা শুরু করছি তখনও কিন্তু আমার লাইভ, ঠিক বাহ, আছে? এবং খাবারটা যে আমার গরম গরম খাবারটা যে আমার প্যাকেজিং চলছে সেটাও লাইভ করে আমি। ভেরি গুড। মানে কেউ আমাকে বলতে পারবে না যে আপু আগের ফ্রিজের খাবার আপনি দিয়েছেন গরম করে, এটা এটা কখনো মানে না। অর্ডার পর পরে ওই 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 দিনে আবার বাজার হচ্ছে? হ্যাঁ, আমি সকালে আমার বাজারের রান্নাটাও আজকের ভিডিও আছে, আজকে তারিখ দিয়ে করেন। আমার আজকে কিন্তু আমি খাসির মাংস রান্না করেছি, তারপরে কিন্তু মাটন কাচ্চি রান্না করেছি। আরে তো আমি কিন্তু সেই ফজরে ঘুম থেকে উঠেছি, উঠে তো এখন পর্যন্ত রানিং চলছে, রাত 2টা পর্যন্ত এভাবে আমার চলে, মানে ফরজ থেকে আপনার রাত 2টা তো পর্যন্ত। মেশিন হয়ে গেছো তাহলে। সবকিছু এই যে সবার ভালোবাসা ও দোয়াই, মাশাআল্লাহ, এটাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারণ কতজন মানুষ হেল্প করে এখন? হ্যাঁ। এখন মোটামুটি ডেলিভারি ম্যান আছে 12 জনের মতন, হুম, ইনশাল্লাহ আরো বাড়বে আল্লাহ আপনাদের কবুল দোয়ায়। করো, আল্লাহ কবুল করো। এবং কাজের যারা আমাকে হেল্প করে তারা হচ্ছে যে 9 জন আর কি। ওকে, 9 জন, কিছু মানুষ তারপরে ছুটি তোমাদের দিয়েছে। ইয়ে করো, বাসা চেঞ্জ করেছো কিন্তু তারপরে, নাকি আলাদা না, জায়গা নিয়েছো রান্নার জন্য? আলাদা জায়গা রান্নার জন্য, ওকে, এটা আলাদা কোথায়, জায়গা, কিচেন কিন্তু কোথায়? মগবাজারে। মগবাজার, বাসার কাছাকাছি? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমরা বাসা আর কি দেখছি, বাসা চেঞ্জ করা এক লাগবে। কাছাকাছি যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ, এটা বেটার। এটা আর মানে এটা এটা এই খুব সাথে অদ্ভুত। হ্যাঁ একটা জিনিস। কোথাটা জিনিসটা ভালো লাগছে জানো বোন আমার, যে তোমার একটা সময় গিয়ে তোমার দেখো আল্লাহর কি দারুণ খেলা, যে তুমি চিন্তা করছো তোমার সংসার কেমন করে চলবে, জি, আজকে তুমি 20 জন মানুষের কর্মসংস্থান করার সুযোগ দিচ্ছ, তোমার হাত দিয়ে এবং তাদের সংসার চলতেছে। হ্যাঁ ভাইয়া দেখেন, একসময় কিন্তু আমার সংসার নিয়ে টেনশন হতো, হ্যাঁ, কিন্তু দেখেন আমার উপর কিন্তু এখন কয়েকজনের সংসার চলছে। আল্লাহর কি রহমত, মাশাআল্লাহ, এইটাই,
এটা যে আমার সংসার চালাতে একসময় দেখা যাচ্ছে যে আমার জামাই হাজবেন্ডের যখন জবটা চলে যায়, হুম। তখন কিন্তু আমার সংসারটা কিভাবে চলবে, 2 মাস চলে গেল, এভাবে কেমনি খরচ হবে, একটা টেনশন। কিন্তু দেখেন সেখান থেকে আজকে কিন্তু আমার উপর প্রায় 8-9টা সংসার চলছে। মাশাআল্লাহ। তো এটা শুধু মানে এটা সবার, আল্লাহর হ্যাঁ, রহমত, এটা এটা আল্লাহ আল্লাহ তাআলার রহমত, সবার নিজের দোয়া বা পরিশ্রম। সবার ভালোবাসা। এবং শুধুমাত্র একটা কথা বলবো, আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। মানে আমার মাশাআল্লাহ। হাজবেন্ডের মতন মানুষ হয় না, সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। এইরকম এই এটাই। হাজবেন্ড সবার হোক না, সরি, এরকম হাজবেন্ড সবার। দেখো, এইভাবে প্রশ্ন করতেছে, রাগ করে না। হ্যাঁ, ধরো সুন্দর বউ থাকলে ছেলেদের একটা জ্বালা আছে। আমার বউ অনেক সুন্দর আমি জানি, এবং আমি কিন্তু মেন্টালি টেনশনে দেখে এই বোধহয় কেউ একটা ফুসলাই নিয়ে যাবে, বিয়ে করবে, এটা করবে, দুষ্টু করবে, এটা করবে। সুন্দর জামাই হলে কি আসলে সমস্যা থাকে? আসলে সমস্যা তো একটু একটু থাকতেই পারে। দেখা যাচ্ছে কি, হ্যাঁ, আমার হাজবেন্ড যদি আমাকে ভালোবাসে, তাই না? তাহলে তো সে অন্যদিকে আর যাবে না গো। কেউ যদি হাজবেন্ডকে আবার যদি লাইক করা শুরু করে, সেটা তো তার ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা বিশ্বাস, সর্বোচ্চ একটা ঢঙের কথা বাদ বিশ্বাস। দাও, কেউ টাঙ্গি টঙ্গি মারে কিনা সেটা বলো। না ভাই, আমাদের হাজবেন্ড অনেক ভালো। না, তোমার জামাইয়ের কথা বলছি না, তোমার জামাইয়ের সাথে কেউ ভাইয়া বলে কিনা? না, সুযোগ নাই। কেন ভাইয়া কি দেখতে খারাপ যে আমার হাজবেন্ড অন্য কারোর সাথে? না, ওটা হয় না মোটেও যে না। ভাবিরা বা আপারা এসে ভাইয়ের সাথে ছবি তুলতেছে, কাছে যাওয়ার হ্যাঁ চেষ্টা হয়, করছে, হ্যাঁ হয়। আমার কেমন চাচাতো, লাগে? যখন আমরা দেশে যাই তখন আমার চাচাতো বোনের আসে, ভাইয়া ছবি তুলি, দুলা ভাই ছবি করি, বা মশকরা করে। কিন্তু না, এটা তো ওইটা তো নিজেদের ভাই বোন, সেটা তো আলাদা। না, সেটা চাচাতো বোন তো, তাই না? বোন চাষতো বোন যদি দুলাভাইয়ের ধইরা ছবি তুলতেছে তখন কেমন লাগে? আছে ভাইয়া, এবারই অনুষ্ঠানে তুলেছে। না, কিছু লাগে না, কারণ সে তো চাচাতো বোন, আসে মন আমার থেকে বল হাজবেন্ড। ভাই। একটু খারাপ। সব বংশে দুই একটা থাকে মনে হয় এরকম। মানে যেমন কিছু কিছু চাচাতো বোন আছে, বছর অন্তরে আমাকে বলবে না, ফোন দিবেন, আপু কেমন আছো, কোথায় আছো, কি করছো। যখনই বাসায় যাব, তো বলবে যে আপু ভালো আছে, এই কথা বলার আগে বলবে আপু দুলাভাই এসেছে, দুলাভাই ভালো আছে। মানে এই কথা আমি তখন বলি, কেন দুলাভাইয়ের খোঁজ কেন, আগে কি আমার খোঁজ নিতে পারো না? তুই আমারে ফোন করছিস কয়দিন? হ্যাঁ, এইটাই যে তুমি আমাকে কয়দিন ফোন দিছো, আমার খবর কখন নিছো। তো এটা আর কি ফাইজলামের মধ্যে কেটে যায়। বুঝছো, কিন্তু এই হ্যাঁ, কষ্টটাই আর কি করে উড়াই দেওয়া। না ভাইয়া, আসলে তো আমার হতে হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসি, বুঝতে আমাকে পারি। কিন্তু আমার বিয়ে হওয়ার 8 বছর পার হয়ে গেছে। তাই? হ্যাঁ, ও তো মাশাআল্লাহ। আমি ইন্টারে যখন পড়ি তখন কিন্তু 16তে বিয়ে করছো, 16 সালে? হ্যাঁ হ্যাঁ। আমারও বিয়ে 16 সালে। তোমার বাচ্চার বয়স আমার বাচ্চার বয়স সমান, ওইটাই দেখছিলাম সব, হুম, হুম। সেম টু সেম। তো আমার হাজবেন্ড তো আমাকে ছোটতে বিয়ে করেছে, সেখান থেকে কিন্তু তখন তো আরো চিকন টিকন কোন ছিলাম। ক্লাসে ছিল তখন? ইন্টার। আচ্ছা, তারপরে কিন্তু আমি অনার্স কমপ্লিট করলাম। আমার মাশাআল্লাহ। হাজবেন্ড পড়াশোনা করে। মাস্টার্সটাও পড়বা, খাবারের উপর ফুড সেফটিতে জি জি, পিএইচডিও করবা। এটা এটা আমার টার্গেট আছে, এটা। তো সেখান থেকে আর কি, ছোটতে যেহেতু সে আমাকে বিয়ে করেছে, তাকে তো আমি দেখছি, জানছি, শুনছি, তো বিশ্বাস, ভালোবাসা, রাগ, অভিমান দুটাই থাকে তো থাকে স্বামী স্ত্রীর সংসারে, মধ্যে। নকঝক না থাকলে হ্যাঁ, সংসার সেটাই কিসের? সেটাই। এনিফ। কিন্তু ভাইয়া একটা কথা বলবো, যে আমার যেটাই বিপদ আসুক না কেন, আমার ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি থেকে যদি কোনো বিপদ আসে আমার ফ্যামিলির উপর, কিন্তু আমার হাজবেন্ড সবসময় পাশে থাকেছে, মাশাআল্লাহ, এবং আমার পাশে সবসময় আমাকে সাপোর্ট করেছে যে মাশাআল্লাহ। তুমি এটা করতে পারো। যদি আমিও না চাই যে না আমি করবো না, আমার ভালো লাগছে না, হুম, ওই আমাকে কিন্তু যাও আসা, মানে সরি, আমার নাম, আবার ডাক নাম আশা। হুম। তো বলে যাও যাও যাও, তুমি একটু কিছু আশা করো। ছিল। তো এরকমটাই যে ওই আমাকে অনেক অনেক সাপোর্ট করে। মাশাআল্লাহ। ওর সাপোর্ট ছাড়া আজকে এই পর্যন্ত আমি বলবো হয় যে না। আসতে পারতাম না। বোন, আমাকে এটা বলো যে ধরো নতুন যারা ব্যবসা করতে আসতেছে, অনেকে তো না বুঝে অনেক রকম ধরা খায়, ব্যবসা করে লস করে, হ্যাঁ, তাদের জন্য কিছু একটা পরামর্শ দাও। তাদের জন্য শুধু একটা কথাই বলবো, যে ধৈর্য, সবচেয়ে মেন ধৈর্য, বিশ্বাস রাখতে হবে। আর যে এই জিনিসটা আমি একভাবে কাজটার উপরে থাকবো, যে না হলো না আমি ছেড়ে দিব, অন্য কোনো কাজ করব, তাহলে কিন্তু হবে না। হুম, বিজনেসটা আমি শুরু করার সাথে সাথে যে সেটা সেল যাবে বা সেটা যে লাভ হবে, আমি কিন্তু লাভ করে কোনো বিজনেস শুরু করিনি। আমি
যেটা কিনেছি আমি সেটা সেল করেছি, এরকম একটা ব্যাপার ছিল। তো সবাইকে শুধু একটা কথাই বলবো যে লাভের আশা মোটেও প্রথমে করা যাবে না, বা অবশ্যই ধৈর্য রাখতে হবে যে আমি কাজটা 1 বছর আমি নিজের দিয়ে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। ধৈর্যর উপর কিচ্ছু নেই, আল্লাহ তাআলা নিজেই বলেছে তুমি ধৈর্য ধরো আমি দিব, তাই না? সেখানে একটা কথা বলবো যে ধৈর্য রাখতে হবে, এটাই এটাই সবচাইতে মেন। আর মানুষ যেভাবে চায়, মানে খাবার হোক বা যে যে বিজনেস করছে আর কি, সেটা বলবো যে ঠিক রাখতে হবে। মানে প্রোডাক্ট বলেন, খাবার বলেন, যেটাই বলেন না কেন ঠিক রাখতে হবে। যে আমি একটা দেখালাম আরেকটা দিলাম, এটা কিন্তু কখনো করলে ব্যবসা চলবে না। রাইট, সবচাইতে মেন যে এই জিনিসটা টার্গেট কোয়ালিটিটা। রাখতে, হ্যাঁ কোয়ালিটিটা মেনটেন করতে হবে সব সময়, এইটা টার্গেটে রাখতে হবে। আমি দেখা যাচ্ছে একটা পিক দেখালাম যে এটা এই জিনিস, আমি আবার দিচ্ছি আরেক জিনিস, সেটা তাহলে তো তো আমার হইলো। কাস্টমার থাকলো না ভাইয়া। রাইট, আমি যে জিনিসটা আমি দেখাচ্ছি সেই জিনিসটা যদি সেল করি, প্লাস সেই জিনিসটা যদি অনেক ভালো হয়, তার দ্বারা কিন্তু আমার আরো 5টা কাস্টমার আসছে, রাইট। তাই না? তো এইটা সবচেয়ে মেনটেন করতে হবে সবসময়ের জন্য, এবং আমি এই কথা সবসময় সবাইকে বলবো। মাশাআল্লাহ। বোন, তোমার পেজের নামের বানান বলো আর হচ্ছে ফোন নাম্বার বলো। বেস্ট কিচেন, আমার BEST, বেস্ট কিচেন, ঠিক আছে? এটা মানে বেস্ট কিচেন পেজ 2টা আছে, একটা হচ্ছে যে এমনি বার্গার ফুড এগুলো আর কি, আর আমার তো কাচ্চি চিকেন, আমাদের কিন্তু অনেক ধরনের আছে। স্পেশালি আমি বলবো ভাইয়া, আমার পেজের খাবারটা মানে আমি এটা সবাইকে সব লাইভে বলি যে আমার পেজে স্পেশালি যে খাবারটা হচ্ছে স্পাইসি চিকেন, মানে এটা কিন্তু আমার হাজবেন্ড বানিয়েছে। মানে এটা টেস্ট বলেন, এটার মানে কি বলবো, এটা সবকিছু মানে ডিফারেন্ট একটা খাবার। ওকে, মানে ঝাল ঝাল চিকেন, ঝাল হ্যাঁ, চিকেন। স্পাইসি যে ঝাল চিকেন, ওকে, তো এটা কিন্তু একদম অন্যরকম। মানে আমরা মানে মশলা নর্মালি এবং চিকেন, হ্যাঁ তোমাদের রেসিপি একদম জামাই হ্যাঁ, জামাই রেসিপি। আপনার মশলা, কোনো মশলা কিন্তু আমরা স্পাইসি চিকেনে ব্যবহার করি না। সবাই কিন্তু দেখেন আমরা চিকেন ফ্রাই বানাই, হুম, অনেক ধরনের মশলা দিই, আমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করতে হয় চিকেন ফ্রাই, কিন্তু এটা কোনো বাটা মশলা ব্যবহার করা হয় না। তো কিছু ডিফারেন্ট আছে, এটা টুইস্টে বলা যাবে না, সবার তো কোনো কিছু পার্সোনাল থাকে। হ্যাঁ, তো এই ভিডিও তো অনেকেই দেখবে, সেটার জন্য বলছি যে স্পেশালি আমার হাজবেন্ডের হাতে স্পাইসি চিকেনটা সবাই একবার হলো টেস্ট করবেন, আমি ভরসা দিচ্ছি 100% ভালো লাগবে। তাই, ভালো না লাগলে জামাই নিয়ে যান, পরে পিটান দুইটা। আর আমরা তো পুরো ঢাকা সিটিতে ডেলিভারি দিয়ে থাকি। যদি আরেকটা কথা, হুম, হুম। হঠাৎ বৃষ্টি হচ্ছে বা কালকে বৃষ্টি হবে বা বর্ষাকালীন, তখনও কিন্তু আমরা অর্ডার নেই। তাই? হ্যাঁ, যদি 1 সপ্তাহ বর্ষা লেগে থাকে, মানে বৃষ্টি যদি একভাবে হয়ে থাকে, তারপরে কিন্তু আমরা ডেলিভারি দিই, কিন্তু খাবারটা একদম ঠিকভাবেই থাকবে, কিন্তু সেটা Oh চেক my God. করেও নিতে পারবে। ওয়াও, আর বৃষ্টি মানে তার মানে সেই সুবিধাটা তোমার আছে খাবারটা জি পৌঁছে দেওয়ার। জি জি, ও, সেটা। দ্যাটস ফ্যান্টাস্টিক। আর হচ্ছে যে যদি হঠাৎ করে যে অনুভূতি হলো যে আমি খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি, আমরা কিন্তু সেই আইটেম গুলো রাখছি, শুধু কাচ্চি চিকেন, ফ্রাইড রাইস, এটা কিন্তু না। আমরা পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে বাংলা ডেইলি আইটেম, খাবার। ডেলি খাবার, বাংলা খাবার, যেটা বাংলা খাবার কিন্তু আমরা সবাই পছন্দ করি। যতই আমরা গোস মাছ খাই না কেন, দিন শেষে কিন্তু মানে একটু ডাল ভাত না হলে চলে না। চলে না ভাইয়া, এটা কিন্তু অন্যরকম। যে ডাল ভাত লেবু একটু না হলে, ভর্তা না হলে কিন্তু জমে না। তো সেসব থেকে কিন্তু আমার পেজে অনেক খাবার আছে, ডাল ভুনা বলেন, 3 রকমের ভর্তা আছে, প্লাস কই মাছ, পাবদা মাছ, ছোট মাছ, অনেক ধরনের খাবার আছে। ওকে, এবং ভুনা খিচুড়ি কিন্তু আমার হাজবেন্ড আমাকে শিখিয়েছে, এটাও বলবো। ভুনা খিচুড়িটা স্পেশালি মানে যদি হঠাৎ বৃষ্টি হয় অর্ডার করতে পারবে, কোনো সমস্যা এখন নেই। তো বৃষ্টির সিজন, সো বেস্ট কিচেনের ভুনা খিচুড়ির সাথে হচ্ছে ঝাল ফ্রাই মুরগির। অবশ্যই। আর কোনো মোবাইল কথাই নাম্বারটা নেই। বলো। আমার হচ্ছে যে ফোন নাম্বার হচ্ছে 01740330444। এটা সবসময় ফোন চালু থাকে, যে কোনো সময় আপনারা অর্ডারের বিষয়ে কথা বলতে পারবেন। এবং আমরা কিন্তু কাস্টমাইজ অর্ডারও নিয়ে থাকি, আপনারা ইচ্ছা মতন কাস্টমাইজ অর্ডারও করতে পারবেন। আমরা মিনিমাম 2 থেকে 2000 জনের অর্ডার নিয়ে থাকি। ইনশাল্লাহ আপনাদের দয়া ও ভালোবাসা আরো এগিয়ে যাব, আরো বেশি জনের জন্য অর্ডার নিতে পারি, সেটা আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। এটাই।